আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক এই আন্দোলন করতে যে তিনি তার স্বামীকে হারিয়েছেন, তিনি হারিয়েছেন আমাদের তার ছোট সন্তানকে, তিনি হারিয়েছেন তার গৃহকে, তিনি মিথ্যা মামলার জর্জরিত হয়ে তাকে বারবার কারাগারে যেতে হয়েছে। তিনি বারবার কারাগারে যেয়ে তারপরে এই দেশে কোনো স্বৈরাচারের সাথে তিনি কখনই আপোষ করেনি। তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রাম করছেন, এদেশকে ভালোবাসেছেন, এদেশের মানুষকে ভালোবেসে তিনি এই দেশের মানুষের গণতান্ত্রিক আন্দোলনে তিনি সবসময় নেতৃত্ব দিয়েছেন। এদেশের মানুষ আজকে তাকে যে ভালোবাসা দিয়েছে, এই ভালোবাসা বাংলাদেশ ইতিহাসে আর কোনো নেত্রী কখনো পাবে কিনা আমাদের সেটি জানা নাই। আমরা বলতে চাই, আমাদের নেত্রীর এই ভালোবাসার মূল কারণ ছিল এদেশের মানুষ এবং এদেশের মানুষের একটি গণতান্ত্রিক অধিকার। এদেশের মানুষ তার ভোটাধিকার ফিরে পাবে, এদেশের মানুষ তার কথা বলার অধিকার ফিরে পাবে, এদেশের মানুষ আবার নিজেকে এদেশের মালিকানা ফিরে পাবে, সেই দেশের মানুষ বাধা উঁচু করে দাঁড়াতে পারবে। আমরা এত রক্তের বিনিময়ে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আমরা যে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই বাংলাদেশের স্বপ্নকে বাস্তবায়ন করতে চান বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান। আগামী বাংলাদেশকে 31 দফার ভিত্তিতে গড়ে তুলে আগামী বাংলাদেশের মানুষকে স্বপ্নের বাংলাদেশের পরিকল্পনার প্রণয়ন করেছেন। তিনি চান বাংলাদেশ আগামী প্রজন্মের উপযোগী করে গড়ে তোলার জন্য। আমরা আমাদের দেশকে গড়ে তুলতে চাই, আমরা আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই। আমরা সকলে মিলে এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশের প্রতিটি মানুষ তার ভোটাধিকার ফিরে পেয়ে তার প্রতিনিধি সেই নির্বাচিত করবে এবং সেই প্রতিনিধি তার কাছে দায়বদ্ধতার মধ্যে থাকবে। সেই প্রতিনিধিকে একজন শুধুমাত্র দলীয় নেতা না, সেই প্রতিনিধি এই এলাকার মানুষের কাছে তার জবাবদিহিতার মাধ্যমে এলাকার উন্নয়নে সে ভূমিকা রাখতে হবে এবং প্রতিটি মানুষ যখন ইচ্ছা তখন সেই প্রতিনিধিকে যাতে কাছে পায় এবং তারকে দিয়ে এই এলাকার উন্নয়নে এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করানোর জন্য যে কাজটি করাতে পারবে। আমরা আগামী বাংলাদেশকে গড়ে তুলতে চাই, আমরা সেই বাংলাদেশে গড়ে তুলতে সকলের অংশগ্রহণ চাই। আমরা আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী বাংলাদেশকে গড়ে তুলতে এদেশের কৃষক, শ্রমিক, জনতা, ছাত্র, আমাদের বোনদের, আমাদের গৃহিণীদের, আমাদের সকলকে নিয়ে তিনি পরিকল্পনা করে প্রণয়ন করেছেন। সেই পরিকল্পনার অংশ হিসাবে আমরা চাই বাংলাদেশের যে অর্ধেক জনসংখ্যার যে নারী, আমাদের যে বোনেরা রয়েছেন, তারা আমাদের এই পরিকল্পনায় অংশগ্রহণ করার মাধ্যমে আগামী বাংলাদেশ বিনির্মাণে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমরা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই গণতান্ত্রিক আন্দোলন করতে যে তিলে তিলে মৃত্যুর মুখে গিয়েছেন, তারপরে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের প্রশ্নে তিনি কখনোই আপোষ করেনি। আমরা চাই আগামী দিনে একটি তাবেদার মুক্ত বাংলাদেশ গড়ে উঠুক। আমরা চাই শরীফ হাদিরাজির কারণে বাংলাদেশের জন্য জীবন দিয়েছে, মানুষের ভোটাধিকারের জন্য জীবন দিয়েছে, মানুষকে মুক্ত করতে চেয়েছে, গণতান্ত্রিক অধিকার ফিরে দিতে চেয়েছে। আমরা আপনাদেরকে সেই অধিকারগুলি ফিরে দিতে চাই। আর সেই অধিকারটা যদি আমরা ফিরে পেতে চাই, আমাদের 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের নিজেদের ভোটাধিকার, আমাদের নিজেদের মালিকানা আমাদেরকে বুঝে নিতে হবে। আপনারা যদি কেন্দ্রে যান, আপনাদের ভোটের মাধ্যমে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করেন, তাহলে সেই প্রতিনিধির জবাবদিহিতার মাধ্যমে আপনারা আগামী বাংলাদেশ ও বিনির্মাণে আপনাদের ভূমিকা রাখতে পারবেন। এগিয়ে যাবে বাংলাদেশ এবং সেই বাংলাদেশে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বাংলাদেশকে ইনশাল্লাহ আমরা আমাদের কর্মের মাধ্যমে বাস্তবায়িত করব। সেই কারণে আজকে আমাদের স্লোগান হচ্ছে, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আর আমরা আরেকটি কথা বলি, ভোট দিলে ধানের শীষে, দেশ গর্ব মিলেমিশে। ভোট দিলে ধানের শীষে, দেশ গর্ব মিলেমিশে। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। সবাইকে ধন্যবাদ।